সবাই ক্যামেরা নিয়ে রেডি। ডলফিনটা একবার এদিকে ঝাঁপ মারে, একবার ওইদিকে ঝাঁপ মারে। এইখানটাতে আছে, এই যে সামনে এইখানটাতে আছে। বলনহাট দেব হলো জগন্নাথ দেবেরই আরেকটা রূপ। এখানে নাকি জগন্নাথ দেব এবং বলরাম দেব দই খেয়েছিলেন। ফাইনালি কিন্তু আমাদের বোট স্টার্ট দিয়ে দিল। সবারই কেমন লাগছে বলুন? কত কাঁকড়া দেখুন। এইমাত্র হোটেল থেকে বেরোলাম, এখন একটা অটো ধরে যাব হচ্ছে পান্থনিবাসে, কারণ পান্থনিবাসের সামনে থেকে আমাদের গাড়িটা ছাড়বে। হোটেলের বাইরে জিজ্ঞাসা করছিলাম কত টাকা করে নেবে, বলছে ওই 120 টাকা মতো। এখান থেকে ওই মোটামুটি 80 টাকা মতো ভাড়া নেয়। দেখি একটু বার্গেনিং করে 80 টাকা তো করে টোটো ঠিক করে নিলাম, রিজার্ভ করলাম, 80 টাকা নিল। পুরো পান্থনিবাসের সামনে গিয়ে ছাড়বে। আজকে কিন্তু দারুণ একটা ট্যুর হতে চলেছে, সঙ্গে থাকবেন। একদমই। এই ট্যুরটা ওটিডিসির সাথে আমরা এর আগেও করেছি, এবার আমার মনে হয় আরো ভালো একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। আগের বার কোনো কিছু না জেনে এসেছিলাম, এবার একটুখানি এক্সপিরিয়েন্স আছে আর কি, জানা আছে জিনিসটা। আর এই চিল্কার ট্যুরটা মানে যারা এই চিল্কার ট্যুরটা করেনি, পুরীতে ঘুরতে আসলে কিন্তু অবশ্যই এই চিল্কার ট্যুরটা করবে। আজকের ওয়েদারটা কিরকম মেঘলা করে রয়েছে, আকাশের মুখ ভার। জানি না কতটা ঘুরতে পারবো আমরা চিল্কাতে। বৃষ্টি টিষ্টি নামলে একটু অসুবিধা হবেই বটে। ছাতা নিয়ে নিয়েছি সঙ্গে। আজকে কিন্তু অতটা গরম লাগছে না, যদিও এখনো অনেকটাই সকাল, কিন্তু তবু ভ্যাপসা গরমটা একটু কমই লাগছে। 6:15 পান্থনিবাসে আসার টাইম ছিল, 6টার সময় চলে এসেছি। ওই স্বর্গদ্বারের সামনে মানে আমাদের হোটেলের সামনে থেকে আপনাদেরকে বললাম যে আমরা টোটো নিয়েছিলাম, ওই 10 মিনিট মতো টাইম লাগলো। এখানে টোটোগুলো একদম সে হুড় করে চালায় আর কি। ফাঁকা রাস্তা তো একদম, মানে ফাঁকার জন্য না, ফাঁকা না থাকলেও ওরা হুড় করেই চালায়, খুবই জোরে জোরে চালায়। বেরিয়ে যাবে না না, একদম ইয়ার্কি মারছে। আমাদের কো প্যাসেঞ্জার সবাই বসে এখানে ওয়েট করছে। শৈলী বসে বসে এখন এডিট করছে। কি মনোযোগ দিয়ে এডিট করছে দেখুন। এডিট তো করতেই হবে, এত কিছু আমরা এত কষ্ট করে গরমে ঘেমে নে নিজেদের সমস্ত কমফর্ট জোনকে উপেক্ষা করে ক্যামেরা বন্দি করি, সেগুলো যদি আপনাদের সামনে প্রেজেন্টই না করতে পারি তাহলে কি লাভ এত কিছু করে। চিল্কা ট্যুর এবং কোনারক ভুবনেশ্বরের ট্যুর, দুটো ট্যুরই ওটিডিসি থেকে করানো হয়। এছাড়া অনেক প্রাইভেট বাসেরও অপশান পেয়ে যাবেন, আর রিজার্ভ গাড়ির অপশান তো আপনারা পাচ্ছেনই। আমরা ওটিডিসির সাথে এই ট্যুরটা করছি কারণ সরকারি জায়গায় সবসময়ই একটা ভরসা থেকে যায়। আর চিল্কার এই ট্যুরটা ওটিডিসির সাথে করলে একটা ভালো জিনিস, কারণ ওরা মানে চিল্কায় তো মানুষ যায়, বেশিরভাগ মানুষই যায় ডলফিন দেখার জন্য, তো ডলফিনটা ওদের এই ওটিডিসির সাথে ঘুরলে দেখতে পাওয়াই যায়, এটা একটা কনফার্মেশন থাকে আর কি। আমরা কিন্তু অনলাইনে টিকিট কেটেছিলাম বেশ অনেক দিন আগে থেকে। ট্যুরটা প্ল্যান করার সময় থেকেই এই দিনগুলো প্ল্যান করে তারপর আমরা টিকিটটা কেটে রেখেছি, না হলে দিনের দিন বা দিনের দিন তো টিকিট পাওয়াই যায় না। যেদিন আপনি জার্নি করবেন তার আগের দিন যদি আপনি টিকিট কাটতে যান ওটিডিসির কাউন্টারে, যেটা পুরীর স্বর্গদ্বারের সামনে রয়েছে, সেখানে কিন্তু টিকিট না পাওয়ার চান্সেসই বেশি থাকে। প্রচুর ডিম্যান্ড থাকলে টিকিট পাওয়া যায় না, ওই জন্য আমরা অনলাইনে কেটে নিয়েছিলাম। অনলাইনে কীভাবে টিকিট কাটতে হয় সে প্রসিডিওর আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আর যারা কাউন্টার থেকে টিকিট কাটবেন তারা কিন্তু ওই যে বিলটা দেবে সেটা এখানে এনে শো করবে। আর অনলাইনে টিকিট কাটলে যে পিডিএফ ফাইলটা থাকে সেই পিডিএফ ফাইলটা ফোনে রাখবেন, সেটা এখানে শো করতে হবে। প্রথমেই গুগলে গিয়ে www.bookodisha.com সার্চ করুন। তারপরে দেখুন এরকম একটা ইন্টারফেস খুলবে। এখানে দেখুন প্যাকেজেস বলে একটা অপশান আছে, সেই প্যাকেজেসটা সিলেক্ট করে তারপরে সার্চ করুন। সার্চ করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস খুলবে। এরপরে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসুন। নিচের দিকে আসার পরে সি মোড বলে একটা অপশান থাকবে, সেই অপশানটায় ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস খুলবে যেখানে লেখা থাকবে চিল্কা লেক উইথ বোটিং। সেই অপশানটায় ক্লিক করার পরে এখানে বুক নাও বলে দেখুন একটি অপশান আছে, সেই বুক নাও গিয়ে ক্লিক করুন। এখানে দেখুন ডেট সিলেক্ট করতে বলছে, ডেট সিলেক্ট করুন। আপনারা কোন ডেটে যেতে চাইছেন এবং টিকিটস কতজনের হবে সেটা সিলেক্ট করুন। আমি 2 জনের সিলেক্ট করলাম। এরপরে বুক নাও বলে যে অপশানটা আছে সেটাই ক্লিক করুন। ক্লিক করার পরে নিচে দেখুন ইয়েস বলে একটি অপশান আছে, সেই অপশানটায় ক্লিক করার পরে স্ক্রোল করে নিচের দিকে আসুন। এখানে দেখুন সমস্ত কিছু আপনার ডিটেলস দিতে বলছে, ফার্স্ট নেম, ইমেল অ্যাড্রেস, আপনার বাড়ির অ্যাড্রেস, কান্ট্রি, আরও যা যা আছে সেগুলোকে ফিল আপ করুন। সেগুলো ফিল আপ করার পরে আই অ্যাম নট এ রোবট ওটাতে টিক দিন। তারপরে পে নাও অপশানটায় ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন আপনারা কি দিয়ে পেমেন্ট করতে চান সেইটার অপশান খুলে গেল। এখানে অনেক কিছু আছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ওয়ালেট বলে যে অপশানটা আছে সেখানে ক্লিক করে এখানে ফোনপের মাধ্যমে আপনারা টিকিটটি বুক করতে পারেন।
তো টাকাটা পেমেন্ট করার পরে কিন্তু আপনাদের এখানে টিকিটটা শো করবে, সেই টিকিটটা আপনারা ডাউনলোড করে নেবেন। সেই পিডিএফ ফাইলটা কিন্তু আপনাদের কাছেই রেখে দেবেন, মানে মোবাইলে রেখে দেবেন। যখন বাসে উঠবেন তার আগে কিন্তু সেই পিডিএফ ফাইলটা আপনাদেরকে শো করাতে হবে। 6:21 মতো বাজে, আমাদের চিল্কা ট্যুরের গাড়ি এটা। চিল্কা ট্যুরের জন্য কিন্তু ছোট গাড়ি প্রোভাইড করে। দেখুন এই যে আমাদের টিকিটটা দেখালো শৈলী, এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। এদিকে দুটো সিট আছে আর এদিকে দুটো সিট, আর পেছনের সিটগুলো দেখুন। বাসের পেছনে কিন্তু লাগেজ রাখারও জায়গা আছে, যদিও বেশি বড় জায়গা দেখতে পাচ্ছি না। যারা ছোট লাগেজ আনবেন তারা তো বাসের ভেতরে রাখতে পারবেন, বাঙ্কার আছে। এইটা যেহেতু ছোট বাস, বেশি বড় বড় ট্রলি আনলে কিন্তু এর মধ্যে রাখাটা একটু চাপেরই ব্যাপার। ছোট লাগেজ, এই আমার ব্যাগটা এই বাঙ্কারে তুলে দেবো। আজকে একটু ভালো এসির হাওয়াটা স্টার্ট হলো, বাসটা স্টার্ট দিল আর এসির হাওয়াটা লাগলো, এসি ভেন্ট থেকেও শান্তি। কালকে যা কষ্ট পেয়েছি, স্বর্গ স্বর্গ পুরো। কালকে প্রচন্ড কষ্ট পেয়েছি ওই বড় বাসে। বাসটা দেখতেই বড়, আর কিছু ভালো না। আমাদের এইবারের যিনি গাইড দাদা আছে, আমরা যখন কত বছর আগে করেছিলাম চিল্কার ট্যুরটা, 2 বছর আগে উনিই ছিল একদম। চলুন জার্নিটা স্টার্ট করি, বাকি তো সব যেতে যেতে ইনফরমেশন দেবই। আচ্ছা, বলতে না বলতেই কিন্তু আমাদের বাস ছেড়ে দিল। 6:33 এখন বাজে। আচ্ছা, পান্থনিবাসের সামনে থেকে চিল্কার যে বোটিং সেন্টারটা আছে সেটার দূরত্ব কিন্তু প্রায় 50 কিলোমিটার মতো। গুগল ম্যাপে টাইম দেখাচ্ছে মোটামুটি 1 ঘন্টা 49 মিনিট মতো টাইম লাগার কথা। বাট তার আগে একটা জায়গায় ব্রেকফাস্টের জন্য দাঁড়াবে, তারপরে আরেকটা স্পট পড়বে অলরনাথ মন্দির। ওই অলরনাথ মন্দিরটা দেখিয়ে তারপরে কিন্তু আমাদের চিল্কা ট্যুরের উদ্দেশ্যে যাবে। বেশ খানিকটা টাইম লাগবে। वंदे मातरम। बाईं तरफ ध्यान देके चले, बाईं तरफ ये हुआ चंदन सरोवर, चंदन तालाब। চন্দন যাত্রা এখানেই হয়। এখন হচ্ছে 6:54 বাজে। আমাদের গাড়িটা একটা এসে দাঁড়ালো, এখানে বললো যে ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য। এখানে ওই মোটামুটি 20-25 মিনিটের হল্ট আছে একটা। এই যে সব ধোসা তৈরি হচ্ছে। আমরা 1 প্লেট ধোসাই নিয়েছি, 80 টাকা দাম নিল একটা দোসা। ভালো ফ্রেশ বানিয়ে দিচ্ছে তো, বেশ ভালো। এখানে কিন্তু বেশি খাবারের অপশান দেখলাম না, ওই সাউথ ইন্ডিয়ান খাবারগুলো শুধু পাওয়া যায়। ধোসাটার টেস্টটা কিন্তু দারুণ ছিল, সিটগুলো মোটামুটি কমফোর্টেবল। এখানে দেখুন একটা হ্যান্ডেল আছে, লেগ স্পেসটা ভালোই, খারাপ না। আর দুটো সিটের মাঝখানের গ্যাপ কিন্তু খুবই কম। আর এইখানে এসি ভেন্টগুলো আছে, বেশ ভালো কাজ করছে। এখানে একটা আছে আর এখানে একটা আছে। 7:24 বাজে, গাড়ি আবার আমাদের ছেড়ে দিল। সময় হচ্ছে ঘড়ির কাঁটায় 7:43, সকাল 7:43 বাজে। আমরা আমাদের প্রথম স্পটে চলে আসলাম, সেটা হচ্ছে অলরনাথ টেম্পল, গর্ভরাজ শনিদেব টেম্পল। পুরীর বেশিরভাগ মন্দিরেই কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তো আপনাদেরকে ভেতর থেকে দেখাতে পারবো না। বাস যেখানে নামিয়েছে সেখান থেকে মন্দির অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে। এই টোটাল রাস্তায় 3টে মন্দির পড়বে। প্রথমেই এখানে শনি মন্দির পড়লো। চলুন এবার এগোই। অলরনাথ মন্দির। অলরনাথ দেব হলো জগন্নাথ দেবেরই আরেকটা রূপ। অক্ষয় তৃতীয়ার দিন থেকে চন্দন যাত্রা শুরু হয়। প্রচণ্ড গরমের জন্য জগন্নাথ দেবের সারা গায়ে চন্দন মাখিয়ে চন্দন সরোবর, বা যেটা জগন্নাথ দেবের পিসির বাড়ি বলে আমরা জানি, সেখানে একটা সরোবর রয়েছে, সেই সরোবরে ভ্রমণ করানো হয় 21 দিন পর্যন্ত। 21 দিন পরে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতে হয় স্নান যাত্রা। এই দিন জগন্নাথ দেবকে স্নান করানো হয়। তো এই স্নান যাত্রার পরে কিন্তু জগন্নাথ দেবের, মানে কথিত আছে জগন্নাথ দেবের জ্বর আসে এবং মন্দিরের দরজা 15 দিনের জন্য বন্ধ হয়ে যায়, আবার খোলে রথযাত্রার দিন। এবার এই মিডিলের যে 15 দিনের টাইমটা, এই সময় যারা আপনারা আসবেন ভিজিট করতে, তারা এই অলরনাথ দেবকে ভিজিট করে যেতে পারেন। কারণ মহাপ্রভু চৈতন্যদেব যখন এসেছিলেন তখন এরকমই একটা সময় ছিল, মানে যখন জগন্নাথ মন্দিরের, পুরীর জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ ছিল, তখন কিন্তু জগন্নাথ দেব মহাপ্রভুকে স্বপ্নাদেশ দিয়েছিলেন যে এই অলরনাথ মন্দিরে আসলে ওনার দর্শন উনি পাবেন। এই হলো এই অলরনাথ মন্দিরের গল্প। আজকে আমরা চিল্কা ট্যুরে যাচ্ছি, যখন আপনারাও চিল্কা ট্যুরে আসবেন এই মন্দিরের দর্শন করতে পারবেন। এখন যাই ভেতর থেকে ভিজিট করে আসি। এই মন্দিরের ভেতরে কিন্তু জুতো, চামড়ার যে কোনো জিনিস, বেল্ট, ওয়ালেট, ক্যামেরা, মোবাইল কোনো কিছু অ্যালাউ নেই। ও শুনলাম হচ্ছে মোবাইল অ্যালাউ আছে 5 টাকা দিয়ে, আপনাদেরকে মানে 5 টাকা টিকিট কেটে তারপরে ভেতরে এন্টার করতে হবে। এটা হচ্ছে অলরনাথ মন্দিরের বাইরে। এটা চলুন ভেতরে আপাতত এন্টার করা যাক। এই হচ্ছে অলরনাথ মন্দিরের ভেতরটা।
এখানে ভোগ প্রসাদ পাওয়া যাচ্ছে। এই হচ্ছে মূল মন্দির। মন্দিরের ভেতরে তো ফটোগ্রাফি একদমই অ্যালাউ নেই, বাইরেটাই আপনারা ফটো তুলতে পারেন বা ভিডিও করতে পারেন। মোবাইলটা ভেতরে নিয়ে আসার জন্য কিন্তু 5 টাকা টিকিট নিল। এখানে একটা গণেশ ঠাকুরের মূর্তি আছে দেখুন। অলরনাথ দেবের মূর্তি ছাড়াও কিন্তু ভেতরে অনেকগুলো দেবদেবীর মূর্তি আছে, বেশ সুন্দর লাগলো, মনটা পুরো শান্ত হয়ে গেল। ব্রহ্ম গৌরীয় মঠটা আমরা যখন প্রথমে এসেছিলাম তখন কিন্তু খোলেনি, এখন দেখছি মূল মন্দিরের দ্বারটা খুলে দিয়েছে। রাস্তায় কে বসে আছে দেখুন। ওরা তো গায়ে গন্ধ পায়, তো জানি না আমার গায়ে কিসের গন্ধ পেলো। আমাদের বাড়িতে, আমার বাবার বাড়িতে আর কি বিড়াল আছে, তো জানি না, ও আমাকে দেখে দূর থেকে এমন লেজ নাড়ালো, তারপর উঠে এসে নিজেই আদর খেতে চলে আসলো। এত ভালো লাগে ওদেরকে দেখলে, ওরা তো নিষ্পাপ, কিছু বলতে পারে না। এবারে সোজা চিল্কা লেক। তো অলরনাথ মন্দির থেকে এই চিল্কা লেকের দূরত্ব প্রায় 28 কিলোমিটার মতো। বেশ অনেকটা টাইম লাগবে পৌঁছতে, একটু পাওয়ার ন্যাপ নিয়ে নেবো। একদম একটু রেস্ট নিয়ে নেবো, কালকে রাত্রিবেলা ঘুমাই। 3 डिस्ट्रिक्ट और 3 गेट। पहले डिस्ट्रिक्ट हुआ गंजाम डिस्ट्रिक्ट रंभा, डिपार्टमेंट टूरिज्म पंथनिवास, पुरी से 195 किलोमीटर। दूसरा गेट खोर्धा डिस्ट्रिक्ट बालूगांव बरकुल, डिपार्टमेंट टूरिज्म पंथनिवास, पुरी से 165 किलोमीटर। और तीसरा गेट पुरी डिस्ट्रिक्ट सातपड़ा, डिपार्टमेंट टूरिज्म यात्री निवास, ऑलरेडी बंद हो चुके। आई लेक के अंदर 144 विलेज, 144 विलेज लेक के अंदर, मिनिमम 4 लाख से 4.5 लाख पॉपुलेशन, ऑल आर द फिशरमैन। और उनके साथ साथ 22 आइलैंड्स। आइलैंड मीन्स चारों तरफ पानी, बीच में जमीन। ये जो 22 आइलैंड्स, कहाँ पे कालीजी आइलैंड, कहाँ पे बार्स आइलैंड, कहाँ पे कुसुम आइलैंड, कहाँ पे पारिकूद आइलैंड, कहाँ पे सतपड़ा आइलैंड, कहाँ पे राजहंस आइलैंड, कहाँ पे ब्रेकफास्ट आइलैंड, कहाँ पे हनीमून आइलैंड। ऐसे अनेक अनेक ऐसे मुख्य आइलैंड होते हैं। राजहंस आइलैंड, राजहंस, लेकिन राज नहीं कि हंस नहीं, कुछ नहीं, नाम है राजहंस। ये आइलैंड बस देख पाएंगे बे ऑफ बेंगल, बंगोपसागर, बंगाल का खाड़ी। ইনি হচ্ছে আমাদের গাইড দাদা, আর এই যে ইনি হচ্ছে ড্রাইভার দাদা। আর আমাদের ডান পাশে কিন্তু চিল্কা লেক অলরেডি শুরু হয়ে গেছে। এই ডান পাশে দেখুন ফেরিগুলো, এখানে কিন্তু মাছ চাষ হয়। এই ফেরিগুলোতে নাকি চিংড়ি মাছ চাষ হয়। আমাদের গাড়িটা আবার একটা জায়গায় এসে দাঁড়ালো। এখানে 15 মিনিটের ব্রেক দিল। এই একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছে, এখানে আপনারা খাবার দাবার অর্ডার দিয়ে যেতে পারেন। মানে যখন পুরো ট্যুরটা করে আসবেন, মানে ঘুরে আসবেন, তখন আপনারা লাঞ্চ করে আবার পুরীর উদ্দেশ্যে যেতে পারেন। এই যে রেস্টুরেন্ট হোটেল বর্ষারানী, খাবার কিন্তু আপনাদের আগে থেকে অর্ডার দিয়ে যেতে হবে। তো চলুন দেখে নিই খাবার দাবার কী কী পাওয়া যায়। এই হচ্ছে মেনু কার্ড। এখানে কিন্তু ওয়াশরুমও আছে, আপনারা চাইলে ওয়াশরুম সেরে নিতে পারেন এখানে। এরপরে কিন্তু আর কোথাও দাঁড়াবে না, একদম চিল্কা লেকের সামনে গিয়ে দাঁড়াবে। আচ্ছা, এখানে কিন্তু আমাদের 15 টাকা করে নিল, মানে পার হেড 15 টাকা করে। 5 টাকা হচ্ছে চিল্কা লেকের এন্ট্রি ফি, আর হচ্ছে 10 টাকা হচ্ছে ওখানে একটা মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামটাও আমরা ভিজিট করব, তার জন্য নিল 10 টাকা পার হেড। আমাদের দুজনের টোটাল নিল 30 টাকা। আমরা কালকে মন জিনিস থেকে 2টো প্যাটিস তুলে নিয়ে এসেছি, ওটা দিয়ে আমাদের আজকে লাঞ্চ হয়ে যাবে। কারণ এখানকার খাবার দাবার আমাদের ঠিক মানে পছন্দ হয় না, কেন যাই না, ভালো লাগে না খাবার দাবার। রাস্তায় যেতে যেতে একটা জায়গা পড়লো, যে জায়গাটার নাম হচ্ছে দহি ক্ষীরা। এখানে নাকি জগন্নাথ দেব এবং বলরাম দেব দই খেয়েছিলেন, আর যার থেকে দই খেয়েছিলেন তার নাম হচ্ছে মানিক পাটনায়ক, এই জন্য এই গ্রামের নামও কিন্তু মানিক পাটনায়ক। এখানে একটা মন্দিরও রয়েছে। এখন 9টা 8 মতো বাজে, আমরা চিল্কা লেকের সামনে পৌঁছে গেছি, আর টুপি পরে নিয়েছি কারণ প্রচণ্ড রোদ। চিল্কাকে আমরা চিল্কা হ্রদ নামেই চিনি, তবে চিল্কা কিন্তু হ্রদ নয়, উপহ্রদ, মানে চিল্কা লেক নয়, লেগুন।
কারণ চিল্কার 3 পাশে স্থলভাগ রয়েছে এবং এক পাশে চিল্কা কিন্তু বে অফ বেঙ্গলের সাথে কানেক্টেড। আজকের যে আমাদের বোট রাইডটা হবে এখানে মেনলি আমরা ডলফিন দেখব এবং তার সাথে রাজহংস বলে একটা আইল্যান্ড দেখব। তো চলুন বোটের দিকে যাওয়া যাক। আরও একটা কথা, আগেরবার যখন আমরা চিল্কা ট্যুরটা করেছিলাম তখন কিন্তু আমরা 350 কি 400 এরকম কিছু টাকা দিয়ে একটা টোকেন মানি দিয়ে আমরা চিল্কার এই বাসের জার্নিটা বুক করেছিলাম এবং এখানে এসে আমরা যে বোট রাইডটা করেছিলাম সেটার জন্য আবার আলাদা করে আমাদেরকে কিছু টাকা দিতে হয়েছিল। এবার আমরা টোটাল প্যাকেজটা বুক করেছি 630 টাকা দিয়ে এবং আমরা ভেবেছিলাম হয়তো এখানে এসে আবার টাকা কিছু দিতে হবে, কিন্তু কিছুই দিতে হবে না। এই পুরো ট্যুরটা মানে পান্থনিবাস থেকে আমাদেরকে এই গাড়ি করে প্রথমে চিল্কা পর্যন্ত নিয়ে আসবে, রাস্তায় কয়েকটা সাইট সিন হবে এবং চিল্কা থেকে বোটে করে আমাদেরকে ঘুরিয়ে আবার চিল্কার বোট আমাদেরকে যেখানে এখন আছি সেখানে নামিয়ে দেবে। সেখান থেকে আবার আমরা এই বাসে করে পান্থনিবাস পর্যন্ত যাব। এই টোটাল রাউন্ড ট্যুরটার জন্য কিন্তু 630 টাকা নেওয়া হয়েছে। আমার মনে হয় এটা ওয়ার্থ ইট। এই যে সামনেই হচ্ছে আমাদের বোট। এখানটাতে সামনেটাতেই বসলাম, এখন দেখা যাক যদি ডলফিন দেখতে পাই। এটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই পাশে সিট করা আছে, এদিকে সিট করা, আর মিডিলে এখানে একটা সিট করা আর এখানে সিট করা। ফাইনালি কিন্তু আমাদের বোট স্টার্ট দিয়ে দিল। গাইড দাদা আমাদেরকে এই সামনের জায়গাটা ছেড়ে দিলেন, বললেন আপনারা ভিডিও করবেন তো আপনারা এই সামনের জায়গাটায় বসুন, এখানটাতে প্রচণ্ড হাওয়া, দারুণ লাগছে এই জায়গাটা বসে। লাস্টে এসে আলটিমেটলি লাভবানই হলাম মনে হচ্ছে। আর সামনের দিকে না বসলে ঠিকঠাকভাবে ভিডিও করা যাবে না। পেছনে সবাই আমাদের কো প্যাসেঞ্জার বসে আছে, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন ডলফিন দেখতে পাবে। ওয়াও, আস্তে না আস্তে 3 থেকে 4 মিনিটের মধ্যে ডলফিন দেখতে পেলাম। এই সামনাসামনি আছে। ওই তো এই তো এই তো সামনে আগে আগে এইখানটাতে আছে। এই তো এই যে সামনে এইখানটাতে আছে। ওই দেখো সামনে দেখো, সামনে দেখো, রাইট সাইড। সবাই ক্যামেরা নিয়ে রেডি। ডলফিনটা একবার এদিকে ঝাঁপ মারে, একবার ওইদিকে ঝাঁপ মারে, বোঝা যাচ্ছে একদম সামনে ডলফিনটা। ওই দেখুন। সবারই একবার এক্সপিরিয়েন্সটা শুনে নেবো কেমন লাগছে। দাদার থেকে প্রথমে শুরু করি, কেমন লাগছে বলুন। না, খুবই ভালো লাগছে, আমার ফার্স্ট টাইম এটা। আচ্ছা, তো প্রথমবার এসে খুবই ভালো লাগছে। দিদি ভাই বারবার বলছিল আমাকে ক্যামেরাতে নিতে, কেমন লাগছে বলুন। আমার খুব ভালো লাগছে। আচ্ছা দাদা, কেমন লাগছে? খুবই ভালো লাগছে প্রথমবার। সবারই কেমন লাগছে বলুন। দাদা কেমন লাগছে? দারুণ লাগছে, খুব এনজয় করছি। অনেকগুলো ডলফিন দেখেছি, ডলফিন দেখা যায় এটা বোঝা যাচ্ছে। ভালো লাগারই কথা, প্রথমের দিকে ডলফিন দেখতে পেয়েছে, এর থেকে আর কি বড় চাই বলুন। কারণ এর আগের বারে আমরা যখন এসেছিলাম ডলফিন কিন্তু একদম লাস্টের দিকে দেখতে পেয়েছি, প্রথমের দিকে কিন্তু ডলফিন বাবাজি দেখা দিয়ে দিয়েছে। তোর এক্সপিরিয়েন্স কেমন বল? আমি তো বললামই, আলাদা করে কি বলবো, ভীষণ ভালো লাগছে। যেটা দেখতে আসা সেটা দেখা যাচ্ছে, এটাই ভালো আর কি। আর আজকে আমরা ফিরে যাচ্ছি, আমাদের ফেরার ট্রেন রয়েছে আজকে, তো আরো বেশি ভালো লাগছে লাস্ট দিন এই ট্যুরটা করতে পেরে। ওটিডিসি বা ওড়িশা সরকারের সাথে এই চিল্কা ট্যুরটা করলে এখানে ডলফিন দেখতে পাওয়ার চান্সেস অনেক বেশি থাকে, কারণ ওনাদের যে বোটটা রয়েছে সেটা পেট্রোল চালিত বোট এবং পেট্রোল চালিত বোটে আওয়াজ কম হয় ডিজেল চালিত বোটের তুলনায়, তাই ডলফিনরাও ভয় পেয়ে দূরে সরে যায় না। রাজহংস আইল্যান্ড এই সামনে মোটামুটি পৌঁছেই গেছি। রাজহংস আইল্যান্ডে পৌঁছে গেলাম। এই চিল্কা লেকের টোটাল 150টা আইল্যান্ড রয়েছে, তার মধ্যে 22টা আইল্যান্ডে জনবসতি রয়েছে এবং এই 22টা আইল্যান্ডের মধ্যে এই আইল্যান্ডটা মানে রাজহংস আইল্যান্ডটা সবচেয়ে বড়। যে সামনে যে ঝাউবনটা দেখতে পাচ্ছেন, এই ঝাউবনের মধ্যে দিয়ে 5 মিনিট হাঁটতে হবে। এই রাজহংস আইল্যান্ডে দেখুন ডাব বিক্রি হচ্ছে। কিতনা করকে এ ডাব? বড় ডাবগুলো বলছে 60 টাকা করে। সামনেই কিন্তু সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। আকাশের কালারটা দেখুন, ওফ কি লাগছে, পুরো নীল কালার। জায়গাটা দেখুন, ওয়াও, এটা কি দেখুন, বে অফ বেঙ্গল, কি সুন্দর লাগছে দেখুন। পুরো সমুদ্রটায় কি সুন্দর কালার দেখুন, পুরো নীল কালার হয়ে আছে। ও, এখানে যদি স্নান করা যেত, জানি না স্নান করা যায় কি না,
চোরাবালি আছে বললো, বেশি দূরে যেতে বারণ করেছে। এখানে একটা শেড আছে, এই শেডটা করে যে কি যে ভালো করেছে তার ঠিক নেই। সবাই দেখুন শেডের নিচে এসে বসে আছে, কারণ বাইরে প্রচন্ড রোদের তাপ। রাজহংস আইল্যান্ডটা যে কি যে সুন্দর, ভাষায় সত্যি প্রকাশ করা যাবে না, এত সুন্দর, দারুণ জায়গা, দারুণ। কত কাঁকড়া দেখুন, প্রচুর কাঁকড়া। দারুণ সুন্দর এখানের রং, মনে হচ্ছে আকাশ আর সমুদ্র একসাথে মিশে গেছে। সমুদ্রও নীল, আকাশও নীল। আজকে মনে হচ্ছে আকাশটা আমাদের জন্যই সেজেছে, এরকম সুন্দর সাদা পেজা তুলোর মতো মেঘ রয়েছে। দারুণ লাগছে, জাস্ট দারুণ লাগছে। গরমে কষ্ট করে হেঁটে আসলাম, আবার হেঁটে ফিরতেও হবে, তবে এই জায়গাটায় এসে মন জাস্ট ভরে গেল। শৈলীর আর আমার দুজনেরই এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর জায়গাটা। আপনারা অবশ্যই এই চিল্কা ট্যুরটা করবেন। একদম। আর এর আগের বারে আমাদের ব্যাড লাক বলতে পারেন, এই রাজহংস আইল্যান্ডে আমরা আসতে পারিনি। এইবারে এসে সত্যি আমরা ভীষণ খুশি। ডাব, গরমে একটু স্বস্তি। দাম পড়লো 60 টাকা। রাজহংস আইল্যান্ড ঘুরে আবার আমরা আমাদের বোটে চলে আসলাম। আমরা আমাদের বোটিং যেখান থেকে স্টার্ট করেছিলাম, যে আমরা আবার সেখানেই চলে আসলাম। 9টার সময় স্টার্ট হয়েছিল, এখন বাজে 11:50। এটা হচ্ছে ইন্টারপ্রিটেশন সেন্টার। এখানে এখন শো দেখানো হবে। The lagoon of Chilica wakes its way to the flights of flamingos. এখানে দেখুন কত মাছ। এখানে কিন্তু মেরিন অ্যাকোরিয়াম আছে, এখানে হচ্ছে ব্ল্যাকিশ ওয়াটার অ্যাকোরিয়াম, আর এদিকে হচ্ছে ফ্রেশ ওয়াটার অ্যাকোরিয়াম। 3 রকমের কিন্তু অ্যাকোরিয়াম বানানো এখানে। দেখুন এখানে ম্যাপটা দেওয়া আছে, দেখুন চিল্কা লেগুনের পুরো ম্যাপটা দেওয়া আছে। এখানে বেশ অনেক ধরনের জলজ প্রাণীকে প্রিজার্ভ করে রাখা হয়েছে, বেশ অন্যরকম লাগলো। চিল্কা লেকের যে ইকো পার্কটা আছে তার কিন্তু পেছন সাইডে টয়লেটের ব্যবস্থা আছে, পে অ্যান্ড ইউজের টয়লেট আছে, তো আপনারা চাইলে ইউজ করে নিতে পারেন। এ হচ্ছে মিউজিয়াম, মিউজিয়ামের পাশেই কিন্তু চিল্কা ইকো পার্ক আছে। চিল্কা ইকো পার্কের ভেতরটায় যা শান্তি না, ও মনে হয় সারাদিন এখানেই বসে থাকি। পুরো গাছপালাতে ভর্তি চারিদিকে, গাছের নিচে নিচে সিট করা আছে, দারুণ লাগে। মনে হয় যে এখানে বসে বসে হাওয়া খায়, আর দারুণ সুন্দর হাওয়া দেয়। কি সুন্দর দেখুন। আর সামনে কিন্তু একটা স্কেলিটন রাখা আছে, তো কি বড় একটা ব্লু হুইলের স্কেলিটন রাখা আছে, বিশাল বড় সাইজের। আমাদের যে আজকে সমস্ত সাইট সিনগুলো ছিল সমস্ত জায়গায় ঘোরা হয়ে গেছে। এই যে বাসও চলে এসেছে, তো এখন বাসে উঠবো, চলুন। তো আমাদের বাসটা আবার যেখান থেকে সে খাবার অর্ডার দিয়ে গেছিলো সবাই, তো সেখানে এসে দাঁড়িয়েছে। এখন সবাই লাঞ্চ করছে। আমরা তো আপনাদেরকে বললামই যে এখান থেকে লাঞ্চ করব না, আমরা লাঞ্চ এনেছিলাম প্যাটিস, তো সবাই লাঞ্চ করছে, তাই আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি। এখন সবাই আসুক, তারপরে আবার পুরীর উদ্দেশ্যে আমাদের এই বাসটা ছাড়বে। চিল্কার আয়তন কিন্তু প্রায় 1100 স্কোয়ার কিলোমিটার মতো, প্রচুর বড় জায়গা নিয়ে অবস্থিত। আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে এই চিল্কা ট্যুরে আসলে আপনারা যদি গরমকালে ভিজিট করেন আমাদের মতো, আমরা কিন্তু ভিজিট করেছি মে মাসে, মে জুন জুলাই তো ভালো গরম থাকে। চিল্কা ট্যুর এই সময় করলে কিন্তু টুপি, একটা সানগ্লাস, ছাতা, জলের বোতল, ওআরএস, লিকুইড জাতীয় কোনো খাবার ক্যারি করবেন, অবশ্যই ক্যারি করবেন, কারণ এইদিকে প্রচণ্ড গরম আর সেই রকম লেভেলের হিউমিডিটি, তার মানে বুঝতেই পাচ্ছেন। এগুলো একটু প্রিকশন নিয়ে আসবেন। সবারই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসও স্টার্ট দিয়ে দিয়েছে। এখন বাসে গিয়ে বসবো আর সোজা পৌঁছাবো হচ্ছে এখন আমাদেরকে যেখান থেকে বাস তুলেছিল, মানে পান্থনিবাস, পুরী পান্থনিবাসের সামনে গিয়ে আবার বাসটা দাঁড়াবে। এখন তো 1:41 মতো বাজে, চলুন বাসে আপাতত উঠি, গিয়ে একটু বসি, আরাম করি। এখন 3টে মতো বাজে, আমরা আমাদের বাস থেকে নেমে গেলাম, কিন্তু একটা ভালো খবর হচ্ছে আমাদের দারুণ জায়গায় নামিয়ে দিয়েছে, পুরো একদম স্বর্গদ্বারের সামনে নামিয়ে দিয়েছে। তো এখান থেকে আমাদের হোটেল একদমই সামনে। এই চিল্কা ট্যুরের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।